আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় ঝুলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তারেক রহমানের বিরুদ্ধে মামলা কোনো ধরনের বক্তব্য নেই এবং এই মামলা 3 জন আসামির মধ্যে আমি আপনাদেরকে এই ভিডিওতে চ্যালেঞ্জ করে বলছি, তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং সে গিভ আপ করে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায়ক্রমিক পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দর্শকরা দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। আমি আপনাদেরকে এই ভিডিওতে চ্যালেঞ্জ করে বলছি, তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং সে গিভ আপ করেনি। আমি চ্যালেঞ্জ করে বলছি, ভিডিওটি কেয়ারফুলি শুনবেন। আমি ইউকে ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজার ছিলাম বহু বছর, সার্টিফাইড সুপারভাইজার, এবং আমি একজন লয়ার। আমার আইন পেশায় আমার অভিজ্ঞতা আছে ইমিগ্রেশনে বহু বছর, এবং আমার আইনের সর্বোচ্চ পিএইচডি ডিগ্রি আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে, চ্যালেঞ্জ করে, এবং একজন ব্রিটিশ নাগরিক বটে। আমি বহু বছর আমি ব্রিটেনে থাকি, 32 বছর। তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব আছে। এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ করেছি যে তারেকের স্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব আছে। সে কিন্তু তারেকের ডিপেন্ডেন্ট ছিল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে, পরবর্তীতে সে রেফিউজি স্ট্যাটাস এবং ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে, এবং তার হাজবেন্ড নেয়নি, এটা আমি বিশ্বাস করি না। এবং আমাদের যে সকল সোর্স আছে তাতে প্রমাণিত হয় যে তার ব্রিটিশ নাগরিকত্ব আছে। এবং এছাড়াও কোম্পানি হাউসেও সে একবার নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে বলেছিল। এখন আসেন যুক্তিগুলো। আপনারা কি প্রশ্ন করেছেন যে তারেক কেন ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে যাচ্ছে? কেন তার এত সময় ছিল, এতদিন ধরে সে পরিকল্পনা করছে, সে বাংলাদেশে পাসপোর্ট নেয়নি কেন? এর আগে আপনাদেরকে ভিডিওতে বলেছি যে কেউ অ্যাসাইলাম করলে তার বাংলাদেশি নাগরিকত্ব চলে যায় না, ব্রিটিশ নাগরিকত্ব নিতে পারে সে পরে যদি কেসে জিতে, এবং এরপরে সে তার বাংলাদেশি পাসপোর্টও সে নিতে পারে। ডুয়েল সিটিজেনশিপ বাংলাদেশের সরকার অ্যালাউ করে, কিন্তু বাংলাদেশের সংবিধানের 66(2) ধারায় কেউ যদি একাধিক নাগরিকত্ব থাকে, অর্থাৎ বাংলাদেশি নাগরিকত্ব ছাড়া আরেকটি নাগরিকত্ব থাকে, তাহলে সে ইলেকশনের জন্য যে নমিনেশন, সেখানে সে অ্যাপ্লাই করতে পারে না। কেউ যদি বলে যে নমিনেশন অ্যাপ্লাই করেছি এবং আমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল ইন দ্য প্রসেস, এটা করে সে পার পাবে না, এটা হচ্ছে অন্যায়। অর্থাৎ যখন সে অ্যাপ্লাই করবে, ওই অ্যাপ্লাই করার সময় তার অন্য দেশের নাগরিকত্ব থাকতে পারবে না। এর জন্যই ওই যে আপনার ইলেকশন কমিশন সেখানে অ্যাপ্লিকেশন ফর্মে এই বিষয়টা জিজ্ঞাসা করে, কারণ দ্বৈত নাগরিকরা যে সংবিধানের নিয়ম অনুসারে 66(2) ধারা সংসদ সদস্য হতে পারে না, কিন্তু তারেকের ব্রিটিশ নাগরিকত্ব আছে। ট্রাভেল পাস নিয়ে কেন সে আসছে? কারণ আছে। ব্রিটিশ সিটিজেন হিসেবে যখন আপনি ব্রিটেন থেকে বেরোবেন, তখন আপনি যে পাসপোর্ট নিয়ে বেরোবেন, সেই পাসপোর্ট নিয়ে আপনি ফেরত আসবেন, এটা তারা আশা করে। এটা নিয়ম, এটা আপনি ভাঙতে পারবেন না। কারণ আপনি যখন এয়ারলাইন্সের টিকিট কাটবেন, তখন আপনাকে, যদি আপনি একটা ফিরতি এয়ারলাইন্সের টিকিট কাটেন, তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন ব্রিটেনে ঢোকার মতো আপনি অধিকার রাখেন কিনা। অতএব নিঃসন্দেহে, উইদাউট এনি ডাউট, তারেক ব্রিটেন থেকে বেরোনোর সময় সে তার ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে দেশ থেকে বেরোবে। কারণ ওখান থেকে বেরোনোর সময় যখন আপনি ইমিগ্রেশন অথরিটির কাছে যাবেন, ওই পর্যন্ত সাধারণ নাগরিকরা যেতে পারে না। সে তার ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে সে ওই টিকিট কাউন্টার ড্রেস হয়ে ভিতর দিয়ে এক্সিটে বেরিয়ে যাবে। সেখানে সে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বেরোবে না, বুঝেছেন? সে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে বেরোবে। এরপরে ব্রিটিশ পাসপোর্টে যখন বেরোবে, সে বাংলাদেশে ঢুকবে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে। এটা হয় না। কেন হবে না? যে এক্সিটের সময় সে যখন ব্রিটিশ পাসপোর্ট দিয়ে বেরোবে, সে অ্যাট দ্য সেম টাইম সেম ডেস্টিনেশনে সে লুকোতে পারবে না যে সে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে, কারণ দুটো ইমিগ্রেশনে কন্ট্রাডিকশন করবে। তাই সে ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশের ট্রাভেল পাস নিয়ে সে আসছে। যদি সে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বেরোতো, তাহলে বোঝা যাবে সে বাংলাদেশি পাসপোর্ট, সে বাংলাদেশি সিটিজেন, এবং বাংলাদেশি পাসপোর্ট দিয়ে সে বাংলাদেশে ঢুকবে, কিন্তু তা সে করেনি। ট্রাভেল পাস থাকলে এই বিষয়টা থেকে এক্সেম্পটেড হয়, কারণ ট্রাভেল পাস তার সঙ্গে রাখতে পারে, এবং ট্রাভেল পাস রেখে সে বাংলাদেশে ঢুকতে পারে। কারণ এক্সিটের সময় সে ট্রাভেল পাস দেখিয়ে এক্সিট হবে না ইউকে থেকে, বুঝেছেন? সে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে এক্সিট হবে,
এবং বাংলাদেশি ট্রাভেল পাস দিয়ে বাংলাদেশে ঢুকবে। দিস ইজ দি ল, ক্লিয়ার ল। সুতরাং অবশ্যই তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং হি ইজ ডিসকোয়ালিফাইড ফ্রম পার্টিসিপেটিং ইন কামিং ইলেকশন। এবং এছাড়াও ব্রিটেনের যে বিএনপি নেতা আব্দুল মালিক, তারও ব্রিটিশ নাগরিকত্ব আছে। আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় ঝুলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরোয়ানা জারি হয়েছে তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধেও। দুর্নীতির মামলায় এটি জুবাইদার বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা। 2008 সাল থেকে লন্ডনে থাকা এই দম্পতির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগ আমলে নিয়ে এমন আদেশ দেন আদালত। এখন পর্যন্ত 4 মামলায় সাজা হয়েছে তারেক রহমানের। বঙ্গবন্ধুকে কটূক্তি, অর্থ পাচার, জিয়া অরফানেজ ও 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজা নিয়ে পলাতক তারেক রহমান। কিন্তু স্ত্রী জোবায়দার বিরুদ্ধে মামলা একটি। দীর্ঘ 14 বছর ধরে তারেক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে অপেক্ষা করতে হয়েছে বিচারককে। অবশেষে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারের সময় করা 4 কোটি 81 লাখ টাকা সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার মামলায় তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সম্প্রতি দুদকের আবেদনে সর্বোচ্চ আদালত এই মামলায় বিচারের বাধা দূর করেন। সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাতওয়াই বহির্ভূত একটি সম্পদের মামলায় জনাব তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এই চার্জশিট দেওয়ার পরে জুবাইদা রহমান এসে হাইকোর্টে স্টে নেওয়ার পরে রুলটা খারিজ হয়। খারিজ হওয়ার পরে তারা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে গেল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বললো উনি অ্যাবসকন্ডিং। হাইকোর্টে যে রিট পিটিশন দাখিল করা হয়েছে এটা মিসকনসেপ্ট, হাইকোর্টের উচিত হয়নি এই ব্যাপারে রুল এবং স্টে দেওয়া, যেটা আপনি জানেন সেই জাজমেন্টটা অলরেডি হয়েছে, প্রায় 6 মাস হয়ে গেছে। এর পরবর্তীতে আরও 2টো রিট ছিল তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমানের হাইকোর্ট ডিভিশন। প্রায় 1 মাস পূর্বে, 1 মাসের বেশি হবে, হাইকোর্ট ডিভিশন সে 2টো রুল অলরেডি খারিজ করে দিয়েছে, স্টে ভ্যাকেট করে দিয়েছে। এখন আজকে দিন ধার্য ছিল ওই মামলাটির। সেখানে আমাদের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আইনের দৃষ্টিতে তারেক রহমান পলাতক, ডক্টর জুবাইদা পলাতক। যেহেতু তারা পলাতক, মামলা চলতে আইনগত কোনো বাধা নেই। মাননীয় মেট্রো সিনিয়র স্পেশাল জাজ নথি দেখে, কাগজপত্র দেখে, হাইকোর্টের ইনফরমেশন দেখে উনি পদক্ষেপ নিয়েছেন এবং তাদেরকে পলাতক ঘোষণা করেছেন। এখন আমরা আশা করছি মামলাটি আমরা দ্রুত নিষ্পত্তি করতে পারব। তারেক রহমানের বিরুদ্ধে প্রায় 25টির মতো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবারের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যেই এ পরোয়ানা। স্বাধীন না, এই সমস্ত কার্যক্রমগুলা, এই স্টেপসগুলো আবারও প্রমাণিত করে যে জুডিশিয়ারি স্বাধীন না। আর না হলে এতদিন কোনো কিছুর কোনো খবর ছিল না। সারা দেশ যখন সরকার বিরোধী আন্দোলনে উত্তাল, সারা দেশের 18 কোটি মানুষ যখন তাকিয়ে আছে এই সরকারের পতন, সরকারের বিদায় ঘণ্টা যখন বেজে গেছে, তখন ইচ্ছাকৃতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে মানসিকভাবে কিছুটা চাপ দেওয়ার অপকৌশল হিসেবেই আজকে এই আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলার কোনো ধরনের কোনো সারবস্তু নেই। দুদককে ব্যবহার করে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অবৈধ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।